প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্লাস লার্ন উইথ রবি ফেসবুক পেজের পক্ষ থেকে। তোমরা যারা আজকে আমার এই ক্লাসটি দেখতেছো, আমি আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। কেননা তোমরা যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ পরীক্ষা দিবা, অবশ্যই এই ইংলিশ পরীক্ষার ফুল 100 মার্কের সাজেশন আজকে আমি তোমাদেরকে দিব। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে 100%। তো আমি শুরুতেই তোমাদেরকে প্যাসেজ দেখাবো, যে প্যাসেজগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে। তো প্যাসেজগুলো এভাবে আমি দিয়েছি, তোমরা অবশ্যই নোট করে রাখতে পারো। ইনশাল্লাহ এখানে এই প্যাসেজগুলো প্র্যাকটিস করবা। পাশাপাশি আমি তোমাদের জন্য প্যাসেজ কমন না থাকলেও কিভাবে তোমরা প্যাসেজ থেকে ফুল 20 মার্ক তোমরা তুলতে পারো সেই বিষয়ে আমি কন্টিনিউ তোমাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাস দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তোমরা এই প্যাসেজগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এরপরে তোমাদের জন্য আমি দিয়েছি এখানে কারেকশন, তোমাদের কারেকশন থাকবে। আর ইনশাল্লাহ এখানে তোমাদেরকে আমি কারেকশনগুলো দিয়েছি, ঠিক আছে? 35টি কারেকশন দিয়েছি। এই 35টি কারেকশন তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রাখবা, ঠিক আছে? এরপরে তোমাদেরকে আমি এখানে দিয়েছি পোস্টার রাইটিং। দেখো তোমাদের পোস্টার রাইটিং আসে এবং তোমাদের নোটিশ আসে অথবা অ্যাডভার্টাইজমেন্ট আসে, ঠিক আছে? তো অনেক সময় মেমো দিয়ে থাকে। তো তোমার যদি পোস্টার, নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট এই তিনটি যদি তোমরা সম্পূর্ণরূপে ভালো করে আয়ত্তে আনতে পারো, তাহলে তোমাদের এখান থেকে কমন থাকবে 100%। আমি এখানে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। রাইট এ পোস্টার ফর রাইজিং পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট এসিড থ্রোয়িং। এরপরে তোমাদের জন্য থাকতেছে রাইট এ পোস্টার এগেইনস্ট ড্রাগ অ্যাডিকশনস, write a poster to create awareness against food adulteration, write a poster collect money and others, write a poster to collect money and other commodities for helping the food affect people, ঠিক আছে? এরপরে 5 নম্বরে দিয়েছি write a poster to raise public awareness against drug system, ঠিক আছে? আমি এই 5টা তোমাদের পোস্টার রাইটিং দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। আর পোস্টার রাইটিং এর শর্টকাট টেকনিক আমি তোমাদেরকে দিব। অলরেডি আমার ক্লাস দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আমি আপডেট করে এবারে তোমাদেরকে অবশ্যই ক্লাসগুলো দিব। তোমরা দেখো নোটিশ রাইটিং তোমাদের জন্য থাকতেছে। আমি এখানে 5টি দিয়েছি, অবশ্যই এই 5টি নোটিশ তোমরা পড়ে নেবা, রাইট? এরপরে আসো অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট এখানে আমি দিয়েছি, এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো তোমরা পড়ে নেবা, ঠিক আছে? যেমন রাইট এ অ্যাডভার্টাইজমেন্ট উইথ নেসেসারি ডিটেইলস টু বাই এ ভ্যাকেন্ট প্লট ফর হেড অফিস, ঠিক আছে? এই যে হেড অফিস, অনেক সময় মানে কোনো হেড অফিসের জন্য বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ মানে হচ্ছে বিজ্ঞাপন, ঠিক আছে? তোমাদেরকে বিজ্ঞাপন এভাবে দিতে বলবে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর অ্যাডভার্টাইজমেন্টের শর্টকাট টেকনিক আমি অবশ্যই দিব চ্যানেলের মাধ্যমে, তোমরা অবশ্যই কন্টিনিউ করবা এই চ্যানেলে, ঠিক আছে? যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, রাইট? আচ্ছা, লেটার গেল। এরপরে আসি লেটারে আসি। লেটার দেখো তোমাদের প্রত্যেক বছরে লেটার আসে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অর লেটার, তোমাদের অনার্সে কি হয় অ্যাপ্লিকেশন এবং লেটার দিয়ে থাকে। তো আমি এখানে 7 লেটার দিয়েছি, পাশাপাশি অ্যাপ্লিকেশনও তোমাদেরকে দিয়েছি। আর লেটার যাদের অধিক মুখস্থ না থাকে তাদের জন্য টেকনিক রয়েছে আমার পিডিএফ হ্যান্ডনোটে। তোমরা চাইলে ফুল 100 মার্কের ফুল পিডিএফ হ্যান্ডনোট তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা আমার পিডিএফ হ্যান্ডনোটটি নিতে পারো, মাত্র 250 টাকা। তো আমি লেটার দিয়েছি, দেখো রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার সিস্টার অ্যাডভাইসিং হিম টু রিড নিউজপেপার ডেইলি, ঠিক আছে? এরপর রাইট এ লেটার শোয়িং সিম্প্যাথি টু ইয়োর ফ্রেন্ডস হু লস্ট হিজ ফাদার রিসেন্টলি, ঠিক আছে? মানে এখানে মানে বলতে গেলে অনেক সময় যাবে, শুধু আমি তোমাদেরকে শর্টকাট করে বলতেছি। তোমরা এই 7টি পড়ে নেবা, ঠিক আছে? অথবা লিখে নাও, এখন লিখে নাও। যারা স্ক্রিনশট দিতে পারো স্ক্রিনশট দিয়ে রাখো, পরে লিখে নিবা। প্যারাগ্রাফ দেখো এখানে 10 প্যারাগ্রাফ দিয়েছি। কোভিড-9
A rainy day, Bangladesh, a village market, road accident, the internet, digital Bangladesh, use and abuse of internet, অর্থাৎ ইন্টারনেট তোমার সব মোবাইল, ঠিক আছে, ফেসবুক, এগুলো তোমার একটু পড়ে নেবা। কারাপশনস ইন বাংলাদেশ, ঠিক আছে, এইভাবে তোমরা পড়ে নিবা। আর প্যারাগ্রাফের শর্টকাট টেকনিক আমার পিডিএফ হ্যান্ডনোটে রয়েছে, যারা চাও অবশ্যই পিডিএফ ভ্যালুটি চুজ করতে পারো। অ্যাপ্লিকেশন দেখো, এই অ্যাপ্লিকেশন পড়লেই হবে, এখান থেকে ইনশাআল্লাহ কমন থাকবে, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনের দুটি টেকনিক রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপালের কাছে অনুমতি চেয়ে যেগুলো আর কি তোমাদের কলেজের মাধ্যমে স্থাপন করতে হয়, যেমন ক্যান্টিন, লাইব্রেরি, যে কোনো ক্লাব, এনি আদার্স, ঠিক আছে, এই ধরনের রুম, ঠিক আছে, যে কোনো ফ্যাসিলিটিস যেটা তোমাদের কলেজে নেই, যেটা স্থাপন করতে হবে, এই বিষয়ে একটা টেকনিক। আর কোনো কিছু যদি আয়োজন করতে হয় সে বিষয়ে একটা, যা দুটি টেকনিক থেকেই কিন্তু প্রতি বছরে তোমাদের এক্সামে আসে। তো সেম ওয়েতে তোমরা যাতে অ্যান্সার করতে পারো সেই উপায়ে আমি এই টেকনিকগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি, রাইট। আসো এরপরে রিপোর্ট রাইটিং আসি। রিপোর্ট রাইটিং, তোমরা রিপোর্ট রাইটিংটা অবশ্যই পড়ে নেবা। আর সবচেয়ে বেশি গুরুত্ব তোমাদের এসেতে রয়েছে, কেননা এই এসেতে তোমাদেরকে 15 মার্ক তুলতে হবে, ঠিক আছে, সবচেয়ে বেশি মার্ক এসেতে। এসেটা যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের কিন্তু এখান থেকে একটা পাস মার্ক তুলতে তোমাদের ইজি হয়, কেননা তোমাদের এই অনার্স পরীক্ষা হচ্ছে নন ক্রেডিট ইংলিশ কম্পালসরি, ঠিক আছে। তোমাদের কোনো ক্রেডিট যুক্ত হয় না, তোমাদের শুধু সার্টিফিকেট থাকবে পাস অথবা ফেল, জাস্ট তোমরা 40 আপ তুললেই এনাফ, তোমাদের কোনো ক্রেডিট যুক্ত হয় না। সুতরাং তোমাদেরকে 40 আপ তুলতেই হবে, 40-39 পাইলে তোমাদের কিন্তু এফ গ্রেড আসবে, পরে আবার ইমপ্রুভ দিতে হবে। তোমরা যাতে এক চান্সে পাস করো এরকম একটা শর্টকাট ফুল 100 মার্ক তোলার সাজেশন এই পিডিএফ নোটটি আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি এই বছরে। তোমরা যারা নিতে চাও জলদি আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে 01776921362 এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে আসি গ্রামার পার্ট। তোমাদেরকে পাস মার্ক তুলতে হলে অবশ্যই তোমাদেরকে গ্রামার পার্টে ভালো করতেই হবে। মাস্ট বি কমন the top result you want to know and grammar site, right? তোমাদেরকে কি করতে হবে, গ্রামার সাইটে বেস্ট পারফর্ম করতে হবে। আর বেস্ট পারফর্ম করতে হলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আমি তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছি, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখানে রিয়ারেঞ্জ রয়েছে, রিয়ারেঞ্জ থেকে তোমাদের কোশ্চেন আসে, ডাব্লিউএস কোশ্চেন থেকে আসে। তোমরা অবশ্যই এই ডাব্লিউএস কোশ্চেনগুলো লিখে রাখো, প্র্যাকটিস করবা। পাশাপাশি আমার ক্লাসগুলো দেখবা, গ্রামার ক্লাসগুলো দেখলে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা পাস মার্ক তোলার জন্য। তোমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস থেকে কোশ্চেন আসবে, আমি এখানে দিয়েছি, ওয়ার্ডগুলো দিয়েছি, ঠিক আছে। এরপর রাইট ফ্রম আ ভার্ব, এই রাইট ফ্রম আ ভার্ব থেকে তোমাদের কোশ্চেন আসবে। আর্টিকেল, আমি আর্টিকেলের সাজেশন দিয়েছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তোমাদের আরেকটি বিষয় হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিছু বিষয় যদি তোমরা ভালো করে রিয়েলাইজ করো তাহলে তোমরা অবশ্যই এখান থেকেও মার্ক তুলতে পারবে। 5 মার্ক তোমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যালে 5 মার্ক করে থাকবে, তোমরা প্রত্যেকটা বিষয়ে পড়ে যাবা, ঠিক আছে। যদি পড়ো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে ভালো মার্ক কাউন্ট করতে পারবা, রাইট। তো আমি এখানে দেখো পাংচুয়েশনের প্যাসেজ, তোমাদের কিন্তু প্যাসেজ পাংচুয়েশন আসে। আর সর্বোপরি কথা আছে, তোমাদের কঠিন কোনো পাংচুয়েশন দেয় না, ঠিক আছে। একটা ইজি পাংচুয়েশন গুলো তোমার আছে, এগুলোই তোমরা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কি হবে, অবশ্যই তোমরা এখান থেকে ভালো একটা মার্ক কাউন্ট করতে পারবা। আর সর্বশেষ আমি তোমাদেরকে বলতেছি ট্রান্সলেশনস, ট্রান্সলেট। এখানে বাংলায় দেওয়া থাকবে, তোমাদেরকে ইংলিশে কনভার্ট করতে হবে। তো তোমরা, আমি এখানে তোমাদেরকে দিয়েছি সাজেশন, তোমরা এগুলো পড়ে নিবা। আর কি করবা, তোমরা এই যে আমি তোমাদেরকে 45 মার্কের অ্যান্সার করার জন্য
তোমরা 9টি বিষয় খুবই ভালো করে পড়বা। 5 লং 45, 45 যাতে তোমরা অ্যান্সার করতে পারো, রাইট? আর তোমরা এসেটা ভালো করে পড়বা, পাশাপাশি পোস্টার রাইটিং, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট তোমরা পড়বা। এরপরে তোমরা প্যারাগ্রাফটা পড়ে নেবা, লেটার অ্যাপ্লিকেশন পড়ে নেবা, ঠিক আছে? এরপরে প্যাসেজ কমন না থাকলেও অ্যান্সার কিভাবে করা যায় দেখো। প্যাসেজে অবশ্যই তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হয়। তোমরা যদি ডাব্লিউএস কোশ্চেন রুলস গুলো ভালো করে পড়ো, তাহলে তোমরা অবশ্যই প্যাসেজের অ্যান্সারিং দ্য কোশ্চেন এগুলো তোমরা অ্যান্সার করতে পারবে অনায়াসে। পাশাপাশি সামারি রাইটিং, সাপোর্টিং দ্য মেইন আইডিয়া, আমার একটা ক্লাস রয়েছে প্যাসেজে যে সামারিং দ্য মেইন আইডিয়া যদি পড়ো তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? টু বি অনেস্টলি আমি বলতেছি তোমরা অ্যান্সার করতে পারবে। আর যারা পিডিএফ এর নোট নিতে চাও একবার ফুল 100 মার্কের, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমেন্টস এর জানিয়ে দিও, অথবা আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজে এসে ইনবক্স করলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো সবারে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই তোমরা আশা করি জলদি এখন থেকে পড়া শুরু করে দাও, ঠিক আছে? সামনে তোমার এক্সাম, আমি কন্টিনিউ তোমাদের ক্লাসগুলো দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? ধন্যবাদ, টিলান, আল্লাহ হাফেজ।